হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। তো প্রায় বাজে হচ্ছে 12টা, প্রায় বাজতে গেছে। তো চলে আসলাম ছাদে। তো দেখো প্রায় 12টা বাজতে গেছে, এখনো রোদ বের হয়নি। তো সকালে স্নান করে খাওয়া দাওয়া শেষ করে পুজো দিয়ে আগে স্নান করেছি, তারপর পুজো করেছি, তারপরে খাওয়া দাওয়া শেষ করেছি করে তারপরে মা হচ্ছে অফিসে চলে গিয়েছিল আর আমি একটু শুয়েছিলাম। এত ঠান্ডা, আজকে তো রোদ বেরই হয়নি। তো এখন একটু একটু রোদ বের হয়েছে, এজন্য চলে আসলাম ছাদে। তো দেখো আজকে ছাদে আসলাম, বড়মশাই আসতে হচ্ছে কচা গাছের ডাল কাটতে, তাই ভিডিও করতে। তো দেখো পিছনে দেখা যাচ্ছে, সরি একটু ভুল করে ফেললাম। কচা গাছের ডাল কাটবে না, কচা গাছের ডালে যে পরগাছাগুলো থাকে ওইগুলো হচ্ছে ছাঁটাই করা হবে। তো ঘুমিয়েছিলাম, ডেকে নিয়ে চলে আসলো, চলো আজকে ছাদে যেতে হবে। ছাদে যেয়ে হচ্ছে পরগাছাগুলো কাটতে হবে। এই পরগাছার জন্য হচ্ছে ছাদ নষ্ট হয়ে যাচ্ছিল। তো ওইদিকে ডাল কাটতেছে, আমি তোমাদের আমাদের গাছের ফুলটা দেখে দিই। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো দুটো ফুল, একটা তো পড়ে গেছে মাটিতে, পাপড়ি। তো দেখো ভিডিও করতে করতে রোদটা বের হয়ে গেল। পরগাছা হওয়ার কোনো জায়গাও পায় না, একদম উপরের ডালে যে এখানে হচ্ছে যাওয়া যায় না আর কি, সেখানেই পরগাছাগুলো জন্মাতে হয়েছে। নিচের ডালে হলে সমস্যা হতো কি। তো আমি বলছিলাম যে পরগাছাগুলো পরের উপর নির্ভর করে বেঁচে রয়েছে, সেগুলো কাটার দরকার কি। তো ছাদ নষ্ট হয়ে যাবে, এজন্যই কেটে দিতে হচ্ছে পরগাছাগুলো, নাহলে ছাদের তো সমস্যা হবে। আর কাঁচিতে তো ধারও নেই। তো শীতের সময় তো সেই আকারে ভালো লাগে, খাওয়া দাওয়ার দিক থেকে সব থেকে বেশি ভালো লাগে। আর একটা দিক অসুবিধা হয়, সেটা হলো স্নান করা, আর হচ্ছে ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না ভোরবেলা, তারপরে এক জায়গায় বসে এক জায়গায় উঠতে ইচ্ছা হয় না, তারপরে এইরকম সমস্যাই আর কি। কিন্তু খেতে সেই ভালো লাগে শীতকালে, এছাড়া আর কোনো সমস্যা নেই। শীতের সময় তো তারপরে হাঁসের মাংস, বিরিয়ানি এসব তো সেই। বেশ ভালোই লাগছে, হালকা হালকা রোদ পড়েছে, মিষ্টি মিষ্টি রোদ। রোদ কি খাওয়া যায়? অনুভব করা যায়, তো ভালোই লাগছে। তো দেখো এই পাশ থেকে দুটো ননদ আমাকে হাই দিচ্ছে, জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসো না তো। তো দেখো এই বেলটা হচ্ছে কাঁচা, তো এখন এটাকে রোদে দেবো, রোদে দিয়ে পাকাবো। তারপরে ওই যে ননদ, তারপর দূর থেকে দুটো ননদ বলছে, বৌদি আজকে বেল মাখাতে হবে, তুমি একা একা খাবা নাকি? আমি বললাম যে তোমরা চলে আসেন, দুপুরে সবাই মিলে একসাথে বসবানি, বসে আড্ডা দিবানি, তারপরে বেল মাখামাখি করবানি। তো এখন রোদে দিয়ে দিই। ও এই হলো আমাদের পরগাছা, যাকে নিয়ে এত লড়াই। তো দুটো ছিল, একটা কাটা শেষ, আরেকটা কাটা হচ্ছে। কাঁচিতে যেহেতু ধান নেই, অনেক সময় হয়ে গেছে, উঠেছে গাছে, কাটতে সমস্যা হচ্ছে। এবার আরেকটা ঘটনা ঘটে গেল, কাঁচিটা পড়ে গেল নিচেই। এখন দিদি ভাত খাচ্ছিল, দিদিকে জোর করে ডেকে নিয়ে চলে আসলাম, দিদি উপরে উঠাই দাও ওটা, আমি নিচে নামতে পারবো না। তারপর দেবর এসে চালিয়ে দিল, দিদির গায়ে অত শক্তি নেই, চিকুন চাকান মানুষ। তারপর অন্যভাবে কাটা শেষ হলো, ঘন্টাখানিক হয়ে গেছে প্রায়, উঠেছে গাছে, নেমেও গেছে। অবশেষে আমাদের পরগাছা দমন শেষ। তো পিছনে দেখো এখন ডালপালা ছাঁটাই করা হচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।